গঠন হয়। আপনারা নিশ্চয়ই জেনেছেন যে সারা বাংলাদেশের গভর্নমেন্ট সেক্টর খুব একটা অসহায় অবস্থায় তাদের সময় পার করছিল। আশ্বিন 11 কার্তিক মাসে পাকিল ক্ষেতের ধার, সারা মাঠ ভরি গাইছে কে যেন ফুলবি কোটার গা, ধানে ধান লাগি বাজিছে বাজনা, গন্ধ উড়িয়া পায় কলমি লতায় দোলনা লেগেছে এসে কোন রাহি পায়। আশ্বিন মাসের পরে কার্তিক মাসে ধান কাটার মৌসুম, কিন্তু কর্মচারীর 5 বছর পরে পে কমিশন পাওয়ার কথা ছিল। সেই পে কমিশন সেইভাবে মৌসুম মতো রাস্তায় নো কমপ্লেন বেসিতে হয়নি। কলমিলতায় হাসে, কিন্তু কর্মচারীর সন্তানের মুখে হাসি আর ফোটে না। 10 বছর গেছে, 11 বছর রানিং, এরপরও পে কমিশনের কোনো খবর নেই। তখন আমরা চিন্তা করলাম, ভাবলাম সচিবালয়ের চৌকস একটা টিম আছে, 52টি বা 58টি মন্ত্রণালয়ের, সেই টিমের চৌকস সদস্যদেরকে নিয়ে বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি, দুলিতেছে তরি ফুলিতেছে জল, ধুলিতেছে মাঝি পথ, চিনি আছে পাল কে ধরিবে হাল, আছে কার হিম্মত, কে আছো গান হওয়া আগুয়ান, থাকিছে ভবিষ্যৎ। সেদিন আমাদের জওয়ানেরা 144 ধারা ভঙ্গ করে বাদলতলায় সমাবেত হয়ে সমাবেশে ডাক দিয়েছিলেন পে কমিশন বাস্তবায়নের দাবিতে। কর্তৃপক্ষের টনক লড়েছে, না চাইলে কেউ কাউকে দেয় না, বিশেষ করে বাংলাদেশে যার যেটা সুবিধা সে সামনে ভোগ করে বা এনজয় করছে, বাট আরেকজনের বঞ্চিত, সে তার বঞ্চনার পাল্লাতে ভারী হয়ে চলেছে, কেউ সেদিকে কারো নজর নেই। এই তাদের অবদানের প্রতি সমর্থন ব্যক্ত করেছে বাংলাদেশের 18 থেকে 22 লক্ষ কর্মচারী, সকলে একজোট হয়ে তখন সোচ্চার হয়েছে পে কমিশনের দাবিতে। পে কমিশন গঠন হয়েছে। পে কমিশন খুবই স্লো মোশনে আগাচ্ছে। আমরা এটা এক্সপেক্ট করি না পে কমিশন নভেম্বরের মধ্যে তাদের কার্যক্রম শেষ করবে। পে কমিশন যদি মনে করে যে অন্যেরা যেভাবে করে গতানুগতিকভাবে আমরা সেভাবেই করে যাব, কেন আপনি টাইম শিডিউলের আগে আপনার পারফরমেন্স শো করেন, আপনার বেতন ভাতা নির্ধারণ করে আছে, আপনি একেবারে ডিউ টাইম পর্যন্ত অপেক্ষা করবেন, আপনি সীমানা প্রাচীর পর্যন্ত আগিয়ে যাবেন, কেন সীমানার আগে আপনার কর্ম সম্বোধন করেন? আপনি কেন বসে আছেন 6 মাসের জন্য? আপনার নির্ধারিত যে বেতনটা আছে, পে কমিশনের যে বরাদ্দ আছে, বরাদ্দ শেষ করে যাবেন না। আপনি আপনার চাওয়া পাওয়ার অনেক কিছু আপনি পেয়ে গেছেন, আপনি আরো 15 বছর আগে রিটায়ারমেন্টে গেছেন, আপনার সব কিছু নিয়ে গেছেন। যারা আমরা ইন সার্ভিসে আছি, আমাদের কথাটা চিন্তা করুন। আপনি একেবারে টেনিওর পর্যন্ত আপনি সময় কেবল করে 6 মাসের আশায় বসে আছেন, ওই সময় আমরা দেবো না। আমরা যেমন 44 ধারা ভঙ্গ করে সচিবালয়ে প্রসেশন করেছি, পে কমিশনের স্লোগান তুলেছি, আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে সোচ্চার হব যদি আপনারা নভেম্বরের মধ্যে রিপোর্ট দাখিল না করেন। আপনারা কয় হাজার পৃষ্ঠা, কয় লক্ষ পৃষ্ঠা রিপোর্ট দেন, আমরা দেখবো যে কতজন কমিশনের আছেন, তারা কত পৃষ্ঠা প্রতিদিন লিখছেন, কি অ্যানালাইসিস করেছেন। এবার এইটা মনে করবেন না যে গতানুগতিকভাবে আগে যেভাবে রিপোর্ট দিয়ে চলে গেছে ওইভাবে চলতে হবে না। আমরা এবার দেখবো যে কয় হাজার পৃষ্ঠা রিপোর্ট আপনারা দিচ্ছেন, দিনে গড়ে আপনারা কত পৃষ্ঠা লিখেছেন, কত পৃষ্ঠা অ্যানালাইসিস করেছেন। এখন আর মানুষের আগের যুগের মতো না, এখন ডিজিটালাইজ হয়ে গেছে। আগে আমি বিদ্যুতের বিল আর গ্যাসের বিল দিতাম ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে লাইনে, এখন আমি ঘরে বসে রাত 12টায় আমি ইএফটির মাধ্যমে আমি দ্রুত বিল দিয়ে দিচ্ছি। আপনারা যদি সে আগের আমলের আশায়, আগের সেই মান্ডা ধরা চিন্তা চেতনা নিয়ে, ভাবধারা নিয়ে বসে থাকেন, ভুলের স্বর্গে বাস করছেন, নভেম্বর গেলে আপনারা বুঝতে পারবেন যে আপনার কি একটা অগ্নিগর্ভের উপর বসে আছে। প্রিয় মিডিয়া কর্মী ভাইরা, আপনারা এই মেসেজটা ছড়িয়ে দেবেন। আমাদের দেশের সন্তান, কৃতি সন্তান, বুদ্ধিজীবী, যারা গবেষক, যারা ভূতত্ত্ব নিয়ে বিচার বিশ্লেষণ করে কাজ করেন, তাদের জন্য তারা কথা বলেছেন টেকনিক্যাল কাজ, কিন্তু টেকনিক্যাল সাপোর্ট তারা পান না, ফিনান্সিয়াল সাপোর্ট তারা পান না। তারা পাক, আমরা সেটা চাই। আমাদের দেশের মেধাবীদের মূল্যায়ন হোক, তারা মূল্যায়িত হোক, সেটা আমি চাই। কিন্তু তারা মূল্যায়নের পিছনে ভূমিকা রাখে, তাদেরকেও আপনারা ভুলে যাবেন না। এভরিথিং এলস সব মিলিয়ে আমরা একে অন্যের সহায়ক, পরিপূরক, আমরা সবাই এগিয়ে যাই। আপনাদের মূল্যায়ন বাড়ুক, আমার দেশের মেধা দেশে থাক, বাইরে পাচার হয়ে না যাক। ডিসেম্বরের মধ্যে 15 তারিখের মধ্যে আমরা পে কমিশনের চূড়ান্ত গেজেট দেখতে চাই। এর বাইরে আর কোনো আইন আমরা মানতে চাই না, কোনো নিয়ম, কোনো কানুন, কোনো সময় আমরা আর আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমার সন্তানের অভুক্ত চেহারা আমি আর দেখতে চাই না। আমার সন্তানকে ভালো একটা সাপোর্ট দিয়ে আমি ভালো শিক্ষায় শিক্ষিত করতে পারছি না, আমি আর বঞ্চিতদের কাতারে থাকতে চাই। আমি চাই সবাই আমরা এগিয়ে যাই, দেশকে এগিয়ে নিয়ে যাই।
বহুমুখী ষড়যন্ত্রের কবল থেকে দেশকে রক্ষা করি, এই জাতিকে রক্ষা করি, আমাদের পরিবারকেও রক্ষা করি। কারণ আমরা যদি শক্তিশালী না হই তাহলে কে যুদ্ধ করবে? সৈনিক যদি দুর্বল হয়ে যায় যুদ্ধ করবে কে? অতএব সৈনিকেরাও সফল থাক, সবার জয় হোক, কর্মচারীদের জয় হোক, যারা এদেশের ইন্টালেকচুয়াল পার্সন তাদের মূল্যায়ন হোক, তারা ইভালুয়েটেড হোক, সবার সম্মান সমমর্যাদা সুযোগ সুবিধা বৃদ্ধি পাক, সেই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে।